তোর যাত্রা শুভ হোক মা। সুন্দরভাবে তুই তোর পরিরাজ্যে পদার্পণ কর। কতটা দিন তুই আমাদের সাথে ছিলি, কত কষ্ট করেছিস, কত কষ্ট পেয়েছিস। সব সময় ফুলকুমারীর ছায়া সঙ্গী হয়ে থেকেছিস, ফুলকুমারীকে রক্ষা করেছিস। আর আজ মনে এক বুক কষ্ট নিয়ে তোকে ফিরে যেতে হচ্ছে তোর রাজ্যে। আমার বিশ্বাস এবার তুই তোর রাজ্যে গিয়ে ভালো থাকবি, আর কোনো কষ্ট তোকে ছুতে পারবে না। তবে তোর জন্য আমার বড্ড কষ্ট হচ্ছে। তোর সাথে তো অনেকটা সময় কাটিয়েছিলাম, তোকে বারবার মনে পড়বে। তবে সবকিছুর পরে এটাই ভালো লেগেছে, তুই তোর নিজের জায়গায় ফিরে যেতে পারছিস। আমি তো ভাবতেও পারিনি কখনো কোনো দিনও তুই আবার তোর সব শক্তি ফিরে পেতে পারিস, মানব রূপ থেকে আবারও পরিরূপ ধারণ করতে পারবি। আর এটা তো তোরও চাওয়া ছিল। যাই হোক, অবশেষে তুই তোর আপন ঠিকানায় চলে যাচ্ছিস। তবে ফুলকুমারী তোর ব্যাপারে কিছুই জানে না, আর তাই আমাকে ফুলকুমারীর সাথে দেখা করতে হবে। ওকে জানাতে হবে যে ওর দিদি তার নিজের জায়গায় ফিরে গেছে। আমি জানি ফুলকুমারী এটা জানলে ভীষণ খুশি হবে, আবার বেশ দুঃখও পাবে। কিন্তু তারপরও তুই ভালো থাকবি, এটাই অনেক বড় ব্যাপার। যদি বিধাতার ইচ্ছা থাকে তাহলে আবার দেখা হবে। কি হলো কি? তোমরা এখানে দাঁড়িয়ে আছো যে? তোমরা কি এখন পর্যন্ত রাজবধূকে খুঁজে পাওনি? অনেক জায়গায় খুঁজেছি তো রাজবধূকে, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। কি বলছো কি? রাজবধূকে খুঁজে পাওনি মানে? কোথায় কোথায় এমন খুঁজেছো যে রাজবধূকে তোমরা খুঁজে পেলে না? রাজকুমার, রাজপ্রাসাদের ভেতরে তো অনেক আগেই খুঁজেছি রাজবধূকে। এরপর রাজপ্রাসাদের বাইরে চারিপাশে সব জায়গায় খুঁজেছি, কিন্তু রাজবধূর কোনো খোঁজ পাওয়া যায়নি। আমার তো মনে হচ্ছে রাজবধূ আপনার উপর অভিমান করে অনেক অনেক দূরে চলে গিয়েছে আপনার থেকে। না না, এভাবে মেয়েটা কোথাও হারিয়ে যেতে পারে না। আর তাছাড়া আমার উপর অভিমান করে তো নয়। আর সে কতটা সময় হলো প্রহরীদেরকে প্রহরীদেরকে পাঠিয়েছি ওকে খুঁজতে। প্রহরীরা এখনো এলো না। না না, প্রহরীদের উপর ভরসা করে কোনো লাভ নেই। যা করার আমাকে করতে হবে। প্রয়োজন হলে আমি নিজে যাব রাজবধূকে খুঁজে নিয়ে আসবো। রাজকুমার প্রতাপ এখন রাজবধূর জন্য কত কষ্ট পাচ্ছে, কত মায়া হচ্ছে তার। ইস, যদি রাজবধূ রাজপ্রাসাদে থাকতে, তিনি এমন মায়া দেখাতেন, তাহলে কত ভালোই না হতো। আজ আমাদেরকে রাজবধূকে এভাবে হারিয়ে ফেলতে হতো না। আমি আর একটু দেরি করতে চাই না। আমি এক্ষুনি বের হতে চাই। আমার কেন জানি না মনে হচ্ছে আমি ওই মেয়েটিকে খুঁজে পাবো। দাসী, তুমি দিদিমাকে বলে দিও যে আমি এই রাজ্যের রাজবধূকে খুঁজে নিয়ে আসতে যাচ্ছি। এ কথা বলে প্রতাপ আর একটু দেরি না করে রওনা দেয়। রানীমা, সে কতটা সময় হলো রাজগণকের কাছে খবর পাঠিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত রাজগণক তো প্রাসাদে এলো না। হ্যাঁ হ্যাঁ, তাই তো। একজন প্রহরীকে দিয়ে তো খবর পাঠালাম, কিন্তু সে প্রহরীও তো এখনো ফিরলো না। আর রাজকনককেও তো দেখতে পাচ্ছি না। বুঝতে পারছি না রাজকনক রাজপ্রাসাদে এতটা দেরি কেন করছে। তখন একজন প্রহরী সেখানে চলে আসে। এই তো প্রহরী, চলে এসেছো। তোমাকেই তো পাঠিয়েছিলাম রাজকনককে ডেকে নিয়ে আসার জন্য, কিন্তু তুমি একা চলে এলে যে। রাজকনক কোথায়? তার আসতে এতটা দেরি কেন হচ্ছে রাজপ্রাসাদে? ক্ষমা করবেন রানীমা, রাজগণক এই মুহূর্তে রাজপ্রাসাদে আসতে পারেননি। কি বলছো কি? রাজকনক এই মুহূর্তে রাজপ্রাসাদে আসতে পারেননি মানে? আমি তাকে রাজপ্রাসাদে আসার জন্য খবর পাঠিয়েছি, আর সে কিনা আমার আদেশকে উপেক্ষা করে। রানীমা, ক্ষমা করবেন, তিনি আপনার আদেশকে উপেক্ষা করেননি। আসলে তিনি ভীষণ অসুস্থ। তিনি এখন শয্যাশায়ী হয়ে পড়েছেন, আর তাই তিনি রাজপ্রাসাদে আসার অবস্থাতে নেই। কি বলছো কি? রাজকনক অসুস্থ হয়ে পড়েছে? কি হয়েছে কি তার? কি হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি। রাজবৈদ্য এখনো তার চিকিৎসা করছেন। তার শরীরের অবস্থা ভালো নয় রানীমা। ও আচ্ছা, ঠিক আছে। রাজবৈদ্যকে বলবে তিনি যেন রাজকনককে ভালোভাবে চিকিৎসা করে আর তাকে তাড়াতাড়ি সুস্থ করে তোলে। ঠিক আছে, তুমি এখন যাও।
রাজকনকের অসুস্থতার কথা শুনে ফুলকুমারী যেন বড্ড চিন্তিত হয়ে পড়ে। রাজকনকের এখন এই অবস্থা, আমি তো চাইলে এখন রাজকনকের সাথে কোনো কথাও বলতে পারবো না। এখন তো আমার আরো বেশি চিন্তা হচ্ছে, কি করব এখন আমি। ওদিকে সোনাপরি ফুলপরীকে সাথে নিয়ে আকাশপথে উড়ে চলেছে। পরিরাজ্যে যাওয়ার পথটা অনেক দূর, আর তাই তারা এখনো পরিরাজ্যে পৌঁছে উঠতে পারেনি। পরিরাজ্যে পৌঁছানোর জন্য ফুলপরি যেমন উদ্বিগ্ন হয়ে আছে, তেমন তার কোনো একটা কারণে যেন পিছুটানো রয়েছে। তার মনটাও ভীষণ ভেঙে গেছে এবং তার চেহারার মধ্যে তার মনের কষ্টটা স্পষ্টভাবে ফুটে উঠেছে। ফুলপরি, কি হয়েছে? কি তোমায় এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? এতটা দিন পর তুমি তোমার রাজ্যে ফিরে যেতে চলেছো, সবার সাথে তোমার দেখা হবে, কত আনন্দের ব্যাপার বলো তো। কিন্তু তোমার মুখে আনন্দের কোনো ছাপই নেই, কোনো একটা দুঃখের ছাপ রয়েছে। তোমার চেহারাটাকে মলিন করে তুলেছো, কি হয়েছে আমাকে খুলে বলো। কি করে বলবো সোনাপরীকে যে আমার মনটা শুধুমাত্র খারাপ হয়ে আছে আমার রাজকুমার প্রতাপের জন্য। আমি জানি না এত অল্প সময়ে কি করে রাজকুমার প্রতাপকে এত ভালোবেসে ফেলেছি আমি। তার জন্য যে মনটার মধ্যে বড্ড কষ্ট হচ্ছে। হয়তো আর কখনো কোনো দিনও রাজকুমার প্রতাপের সাথে দেখাও হবে না। আর ওদিকে তো আমার বোন ফুলকুমারী, ওকে তো বিদায় জানিয়েও আসা হলো না। ও নিশ্চয় আমার উপর অভিমান করে থাকবে। সব মিলিয়ে মনটা যে আমার একেবারে ক্ষত বিক্ষত। কি হলো কি ফুলপরি, তুমি চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দিচ্ছ না যে। বলো বলো, তুমি কি তোমার পরিরাজ্যে ফিরে যাওয়াতে আনন্দিত নয়? না না সোনাপরি, সেটা কেন হবে? পরিরাজ্যই আমার আসল ঠিকানা, আর আমিও একজন পরী। আর পরিরাজ্যে ফিরে যাওয়াতে আমি আনন্দিত হব না কেন? পরিরাজ্যে ফিরে যেতে পেরে সত্যি আমি ভীষণ আনন্দিত। কতটা দিন পর আমি আবার আমার পরিরাজ্যে ফিরতে পারছি, এর থেকে আনন্দের আর কি হতে পারে? তাহলে এভাবে মনমরা হয়ে থেকো না, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পরিরাজ্যে পৌঁছে যাব। আর পরিরাজ্যে সবাই তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এমনকি পরিরানীও তোমাকে ফিরে পাবে দেখে ভীষণ আনন্দিত। তাই বলছি, মনটাকে খুশি রাখো। তুমি ঠিকই বলেছ সোনাপরি, তবে মনের উপরে জোর করা যায় না। মন যে কখন ভালো হয় আর কখন খারাপ হয় সেটা শুধুমাত্র মনই জানে। তবে আমি অবশ্যই আমার মন ভালো রাখার চেষ্টা করব সোনাপরি।